रौसन मेरी तुरबत को लिल्लाह जरर करुणा जब तो नजर आए आका दीदार अता करुणा मैं कबर घबरा इमदाद मेरी करोनी आज रसूल अल्लाह इमदाद मेरी करोनी आज रसूल अल्लाह अल्लाहुम्मा وعلى وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربط الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في عناها إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस सत्य दीनदार ईमानदार परहेज़गार तकी बख्शिश अल्लाह वाला मुबशरा आज के महफिले बशे থাকা নামাজি রোজাদার দিনদার মুত্তাকিন আল্লাহ ওয়ালা মুবশরা বয়স্ক মুবশরা আমার কিন্তু বাপেরা আমাদের ঘরে জওয়ান যুবক ভাইরা আমাদের তরুণ যুবকেরা ইয়াং জেনারেশন আমার মুহাব্বতের ভাইরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্ত বাড়ি বাড়ি বসে থাকা তারা আলে ওয়ালে আমার বেটিরা আজকে আগে বিশিষ্ট ব্যক্তি হাফেজে কোরআন উলামায়ে কিরাম মুফাসসিরা আল্লাহ পাকের হাফেজ বান্দারা খাস করে এই আল্লাহর বাড়ি আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার্ঘ্য মোহতারাম ইমাম সাহেব ভাইজান আশেপাশে আরো জানা আজকের বসে থাকা জ্ঞানী শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন কর্মসূচির সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা দিন দরদ ইসলাম দরদি আল্লাহ ওয়ালা মানুষেরা বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আগত মেহমান আজকের মাহফিলে একাধিক ইউটিউবার ভাইরা যারা দিনের প্রচারের সঙ্গে দিনের কাজের সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা ব্যবসায়ী ভাইরা সোশ্যাল মানুষেরা কাজের মানুষেরা ব্যবসায়ী ভাইরা সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের থেকে বিদায় পাশাপাশি আরো জানাই আল্লাহর জানি ছেড়ে বিদায়ের জন্য সম্মান ত্যাগ করেছেন মরণ ত্যাগ করেছেন এই প্যারাবেরিয়া পাকিস্তানের ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষারত ইন্তজার করছেন ওয়েট করছেন কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
এবছরও এই বেড়াবেড়িয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল যিকরুল্লাহ যিকরুন নবীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বেশ কিছু মানুষ আমরা এক জায়গায় সমবেত হয়েছি, এক জায়গায় জমায়েত হয়েছি। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কষ্ট আপনাদেরকে দেব না, খুব বেশি সময়ও নেব না। বর্তমানে এখন জলসা মাহফিলটা বেশি বেশি হচ্ছে, আবার আওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে। শুধু 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে চলে আসছে। তো সুতরাং এই আজকের দিনে ওয়াজের অভাবটা আর নাই, সেটা পূরণ হয়ে গেছে। অভাব যেটা, সেটা হচ্ছে আল্লাহওয়ালা মানুষের অভাব। আল্লাহওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে, নেক মানুষের সংখ্যা কমছে। শুধু যে দাড়িওয়ালা টুপিওয়ালা কমছে এমনটা বলি না, কিন্তু নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু খুব একটা কমেনি, বাড়ছে। কিন্তু আল্লাহওয়ালা লোকের সংখ্যা কমছে, ধার্মিক লোকের সংখ্যা কমছে। এই মানুষটার আজকের দিনে একটু অভাব চলছে। বাকি সব যেদিকে দেখবেন সেদিকটাই দেখবেন আর অভাব নাই, সব কিন্তু কমপ্লিট হয়েছে, পূরণ হয়ে গেছে। তো ভাইরা আমার আসেন, অজনসিয়াতটা তো এখন রোজের ব্যাপারই হয়ে গেছে। শুধু তাই নাই, শুধু যে বাংলা তা না, ভারতের বিভিন্ন রাজ্য জলসা হচ্ছে, কথা বুঝে আসছে। সারা পৃথিবীর বিভিন্ন দেশেতে তাকরীর চলছে, নসিহত চলছে, কি কথা ঠিক কি না? অজনসিয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ, ভারতের বিভিন্ন রাজ্যে হচ্ছে। গত পরশু দিনে আমি রাজস্থানে প্রোগ্রাম করলাম, কালকে এসে পশ্চিম বাংলার জমিনে আওয়াজ করলাম। পরশু দিনে রাজস্থান, তার আগের দিনে পশ্চিম বাংলায় ছিলাম। পশ্চিম বাংলায় জলসা করতে করতে বললাম আল্লাহ হায়াতে রাখলে কালকে রাজস্থানে জলসা করব। রাজস্থানে গিয়ে জলসা করতে করতে বললাম ভাই আল্লাহ হায়াতে রাখলে আগামীকাল পশ্চিম বাংলায় গিয়ে ওয়াজ করব। তো এই মানুষ তো এখন পাখির ন্যায় হয়ে গেছে, কোথায় আল্লাহ কাকে পৌঁছে দেয়। তো যাই হোক, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, সব আমাদের জানা আলহামদুলিল্লাহ। দরকার শুধু মানা। যে ব্যক্তি মেনে নিতে পেরেছেন নিশ্চিত ভাবে সেই মানুষটাই জ্ঞানার হয়েছে। মেনে নিতে পারলেই কিন্তু আমরা সাকসেস, মেনে নিতে পারলেই কিন্তু আমার আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন, সম্পর্ক। ব্যাস, কে আপনাকে ভালো বললো, কে খারাপ বললো, সব কথা ফেলে দেন, রেখে দেন, ডাস্টবিনেতে ছুঁড়ে দেন। আপনি খালি চেষ্টা করুন, আপনার বিবেক, আপনার মন আপনাকে বলবে ভালো। এই বিবেক যদি সার্টিফিকেট দেয় ভালো, জানবেন মহান আল্লাহর কাছে আপনি ভালো। আর বিবেক যদি বলে খারাপ, জানবেন তাহলে গেল। কি বললাম? কথা বুঝতে পারছেন কি বললাম? মন যদি বলে দেয় তুমি খারাপ, জানবেন মহান আল্লাহর কাছে গেল। আর মন যদি বলে দেয় ভালো, তার মানে আমার আল্লাহর কাছে হলো। এই মনের সার্টিফিকেট, বিবেকের সার্টিফিকেট, ভিতরের সার্টিফিকেটটা যে যার নিজেকে দিতে হবে। আর সমস্যা হয়ে গেছে, আমরা লোকের সার্টিফিকেট খুব পছন্দ করি, কথা বলেন একটু, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, এত জিমিয়ে আছেন কেন? দোয়া করে দেবো বলে দিলাম, এত ঝিমিয়ে পড়লে দোয়া করে দেবো। আমি নাহলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে দোয়া করতাম, যদি এরম করেন এক্ষুনি দোয়া করে দেবো, কিছু করার নাই। এরম না, একটু কথাবার্তা বলেন। বছরে তো একবার করে আসি, তাই না? আল্লাহ আনান একবার করি তো বছরে আসি, একটু কথাবার্তা বলেন। নাকি খুব রাগ টাগ আছে আমার উপরে? রাগ থাকার তো কথা নয়, ভালোবাসা থাকার তো কথা। কারণ আমি তো কারোর সঙ্গে জমি জায়গা, কারোর সঙ্গে জায়গা বর্গা করে নেওয়া এরকম সিস্টেম তো আমার নাই, কথা বলেন না, তো রাগ হবে কেন? আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম ভাই, কি বললাম? বিবেক, আপনার মন, আপনার ভিতর থেকে সার্টিফিকেট নিতে হবে। এই মন যদি সার্টিফিকেট দেয়, বিবেক যদি বলে দেয় ভালো, জানবেন আল্লাহর কাছে ভালো। আর সমস্যা হয়ে গেছে, আমরা লোকের সার্টিফিকেট খুব পছন্দ করি, লোক যেন ভালো ভালো কথা বলে, লোক যেন আমাকে হাজী সাহেব বলে, লোক যেন আমাকে পীর সাহেব বলে, লোক যেন আমাকে হুজুর সাহেব বলে, লোক যেন আমাকে মুয়াজ্জিন সাহেব বলে, লোক যেন আমাকে একটা কিছু সাহেব বলে ডাকলে একটু ভালো লাগে, কথা বলে না। অন্তত কিছু না হলেও একটু যদি পয়সাওয়ালা হয়ে যায় তাহলে একটা সাহেব হওয়া যাবে, কথা বলে না। আমার নানা জান বলতেন, বাবা যদি থাকে রস তাহলে খোদা বক্স। খোদা বক্স সাহেব আছেন? দরজার কাছে গিয়ে বলছে খোদা বক্স সাহেব আছেন। আর যদি রস না থাকে তখন দরজার কাছে গিয়ে বলছে এই খুদে দরকার আছে বেরিয়ে আয় তো। তাহলে একই লোক পয়সা না থাকলে খুদে হয়ে গেল, আর পয়সা থাকলে সাহেব হয়ে গেল, খোদা বক্স সাহেব, কথা বলে। কেউ দেখবেন বাবু বলে, বাবু, কথা বুঝতে পারছেন?
তো বড় লোক অন্তত হতে হবে। যদি কিছু মানুষ দেখবেন বড় লোক হওয়ার খুব ইচ্ছা চালায়, মেরে ধরে কেড়ে কুড়ে যে কোনো ভাবে বড় লোক হলে আমি একটা জায়গায় পৌঁছে গেলাম। কিন্তু এই পৃথিবীতে যে ক্ষণস্থায়ী লাড়াঘাটা করবে, খালি হাতে আবারই তো যাবে, এটাই তো সিস্টেম। কিন্তু ভাইরা আমার আসেন, ভুল বুঝবেন না, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হবেন তারা দুনিয়াকে বিসর্জন দেবেন, দুনিয়াকে তারা ডিভোর্স দেবেন, দুনিয়াকে তারা তালাক দিয়ে দেবেন। আল্লাহওয়ালা মানুষ যারা হবেন এই দুনিয়ার লোভ লালসা চাহিদা থেকে বিমুখ থাকবেন, দুনিয়ার সঙ্গে তাদের সেই সম্পর্ক থাকবে না। তারা জানেন কানেকশন সম্পর্ক একমাত্র আমার মালিকের সঙ্গে করতে হবে। এই সম্পর্কটা যদি তৈরি করতে পারি তাহলে নিশ্চিত ভাবে আমি কেনার। আর এই লোকগুলোকে কিন্তু আল্লাহ পছন্দ করেন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহ। আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু হয়ে যেতে পারো। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ বলছেন যদি আমার হুকুম মানো তোমরা তাহলে পরহেজগার, তাকওয়াওয়ালা, মুত্তাকি বলে আমার কাছে গণ্য হবে। তাহলে হুকুম মানলে লাভটা আমাদেরই, আমার আল্লাহর কোনো লাভ না। হুকুম মানলে পরহেজগার হয়ে যাবে, খোদা ভীরু হয়ে যাবে, ওই মানুষগুলোকে কিন্তু আল্লাহ পছন্দ করবে। এজন্য আসুন আপনি এই জায়গায়, আমরা এই জায়গায় আসার চেষ্টা করি, ও লোকের সার্টিফিকেট ছেড়ে দিয়ে আমার মালিকের কাছে যেন প্রিয় হতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি আমরা হয়ে যেতে পারি। তাহলে ইনশাআল্লাহ কাজ আছে, আর এই লোকগুলো কি আল্লাহ পছন্দ করেন? বালা মান আওফা বিহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াদা যারা পূরণ করেছে আর তাকওয়া যারা অবলম্বন করেছে, এই ব্যক্তিগুলো কি আমি আল্লাহ পছন্দ করি, ওরাই আমার কাছে মুত্তাকি ব্যক্তি। জোরে বলতে পারেন না? হ্যাঁ, এই লোকগুলো যখন আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে আল্লাহ যখন এনাদেরকে ঘোষণা দেবেন, ওই মানুষগুলোই কেনার, এছাড়া লাভ কিছু নেই। ও দাড়ি ফেক দাড়ি হতে পারে, টুপি ফেক হয়ে যেতে পারে, জুব্বা ফেক হতে পারে, কোনো কাজ না আসতে পারে। এত সহজ নয়, কম্পিটিশনটা তো অনেক। 1000টা লোকের ভেতরে মাত্র একটা জান্নাতে যাবে, 1000টা লোকের ভেতরে মাত্র একটা জান্নাতে যাবে, 10,000 লোকের ভেতরে মাত্র 10টা জান্নাতে যাবে। 10,000 লোকের ভেতরে যদি 10টা জান্নাতে যায় তাহলে জাহান্নাম কটা যাচ্ছে? একটু হিসাব টিসাব বলেন না রে বাবা, নাক টাক সব বেঁধে ফেলেছেন যে। 9,990টা, 9,990টা জাহান্নামে যাবে। তার মানে বুঝতে পারছেন? আচ্ছা, আপনার কি মনে হয় এই 9,990টার ভেতরে কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি ছিল না? কথা বলে ছিল কি ছিল না? এটা হ্যাঁ না বলেন না রে বাবা, ছিল না? ছিল না? ছিল। এই যে এখানে এত বড় প্যান্ডেল করেছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক মানুষ আছে। আচ্ছা বলেন তো, এর ভেতর থেকে কি 50টা লোক দাড়িওয়ালা, টুপিওয়ালা পাওয়া যাবে না? 30টা পাওয়া যাবে না? এই মানুষগুলোর ভেতরে 30টা পাওয়া যায়। যদি এর ভেতরে 30টা পেয়ে যায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, তাহলে 10,000টা লোকের ভেতরে মাত্র 10টা জান্নাতে যাচ্ছে, 9,990টা জাহান্নামে যাচ্ছে। তার মানে কম্পিটিশন কেমন বুঝতে পারছেন? তার মানে বহু দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, এদের দাড়ি, টুপি, নামাজ, রোজা কিছু আল্লাহর কাছে পছন্দ হবে, পছন্দ হবে না, খুব চাপ, ভীষণ চাপ, ভীষণ চাপ। কি বলছেন? কম্পিটিশন বিরাট। আফসোসটা তখনই লাগে কখন বলেন? যে ছেলেটা পড়ে না, লিখতে পারে না, বাদ বাদ। যে ছেলেটা পড়াশোনা করে না, লিখতে সে পারে না, বাদ দাও। কিন্তু যে ছেলেটা পড়াশোনা করেছে, রোল নাম্বার ভুল করেছে, মাস্টার খাতা দেখতে গিয়ে কেটে দিয়েছে, তাহলে আফসোস হবে কি হবে না? দাড়ি তার মধ্যে ছিল, টুপি তার মধ্যে ছিল, নামাজ তার মধ্যে ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হলো না, তাহলে আফসোস হবে কি হবে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক চাপ।
অনেক চাপ। তার মানে ওই মানুষগুলো দাড়ি টুপি জুব্বা থাকলেও উদখুলু ফিস সিলমি কাফা, এই জায়গাতে তারা আসতে পারে না, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারে না। যার কারণেই কিন্তু আল্লাহর কাছে প্রিয়জন হতে পারেনি, আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়নি। যারা হয়েছে আল্লাহ কবুল করেছেন। খাজা গরিবে নওয়াজকে আল্লাহ কবুল করেছেন, ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ কবুল করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ কবুল করেছেন, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে আল্লাহ কবুল করেছেন, কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা মুফতি আজম মেজলা হুজুর, মারিফাতের ভান্ডার সেজলা হুজুর, মাদারজাত ওলি হযরত নূহ হুজুর, আশিকে রাসূল আমার নানাজান ছোট হুজুর আল্লাহ কবুল করে নিয়েছে। বজিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর, পীরনগরী দাদাজান আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর, ঠিক এই মানুষগুলোকে আল্লাহ কবুল করে নিয়েছে। ইবাদত করি, তারা মুত্তাকি হয়েছেন, পরেজগার হয়েছেন, খোদাবীরু হয়েছেন, কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আর আল্লাহ যাকে কবুল করে নেবেন, আমার আল্লাহর স্থির থাকতে পারেন না, জিবরাইলকে ডাকেন, জিবরাইল, এ জিবরাইল, আমি ওই ব্যক্তিটাকে পৃথিবীর জমিনে কবুল করেছি, ওই গ্রামে বেড়াবেড়িয়াতে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের পোতা অমুক, তাকে আমি আল্লাহ ভালোবেসেছি, জিবরাইল তুমিও তাকে ভালোবেসে নাও। জোরে বলতে পারেন না? হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবার আশ্রয়কে দিয়ে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। সেই সময় আমার আল্লাহ ঘোষণা দিয়ে থাকে, ও জিবরাইল, বেড়াবেড়িয়া গ্রামে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় পছন্দ করি, আমি আল্লাহ বড় ভালোবাসি। জিবরাইল, আমি আল্লাহ তোমাকে বলি, তুমিও তাকে ভালোবাসো। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরত জিবরাইল তখন ওই মানুষটাকে বড় ভালোবাসতে থাকে, বড় মহব্বত করে। আমার আল্লাহ সেই সময় বলে, এ জিবরাইল, দেরি করো না, দেরি করো না, গোটা আসমানে একটু ঘোষণা করে দাও, অ্যালার্ট করে দাও, জানিয়ে দাও, অমুক গ্রামে অমুক পাড়াতে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবেসেছি। ও জিবরাইল, তুমিও ভালোবেসেছো। আর একটু আসমানে তো ঘোষণা দিয়ে দাও, অ্যালার্ট করো, সংবাদ দাও যে আসমানের ফেরেশতারাও যেন তাকে ভালোবাসে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত জিবরাইল এখন আসমানে ঘোষণা দেন, আসমানের ফেরেশতাগুলো ওই ব্যক্তিটাকে বড় ভালোবাসতে থাকে, ওই ব্যক্তিটাকে বড় মহব্বত করে, ওই ব্যক্তিটাকে বড় ভালোবাসা দেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ সেই সময়তে ওই ব্যক্তিটাকে পৃথিবীর জমিনে কবুল করে নিয়ে মানুষের হৃদয়ে হৃদয়ে লোকের দিলেতে দিলেতে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার প্রতি মহব্বত বাড়িয়ে দিতে থাকি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাজা বাবা হিন্দুস্তানের জমিনে, আজমির শরীফের জমিনে, রাজস্থানের মাটিতে আজমিরের জমিনে শুয়ে আছে, কিন্তু মানুষের হৃদয় আল্লাহ মহব্বত দিয়েছে। বেড়াবেড়িয়া থেকে মানুষ গাড়ি রিজার্ভ করে, ট্রেনের বগি করে, হেলিকপ্টার এরোপ্লেনে করে খাজা বাবা দরবারে চলে যায়। ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর শুয়ে আছেন, কিন্তু মানুষের হৃদয়ে আল্লাহ মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। অন্য রাজ্য থেকে, আসাম থেকে মানুষ, ত্রিপুরা থেকে মানুষ, বাংলার বাইরে শুধু নয়, ভারতের বাইরে, বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে মানুষ কষ্ট করে গাড়ি করে বর্ডার পার হয়ে এপার থেকে গাড়ি করে ফুরফুরা শরীফে গিয়ে দাদা পীরের দরবারে গিয়ে দাদা হুজুরের মাজারটা গিয়ে জিয়ারত করে। এই মহব্বতটা আল্লাহ দিয়ে দেয়। ভাইরাল নয়,
এই লোকগুলো মোবাইলে ভাইরাল নয়, এলো মানুষগুলো নেটে ভাইরাল নয়, এই মানুষগুলো ছবি তুলে ভাইরাল করতে হয় না, ইউটিউবে ছাড়তে হয় না, ফেসবুক পেজ ইনাদের ছিল না, ফলোয়ার্স ছিল না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো কোনোদিন বলে না। কিন্তু মানুষের হৃদয়ে আল্লাহ মোহাব্বত দিয়েছে, সারা পৃথিবীতে খাজা সাহেবের নাম পৌঁছে গেছে। মানুষের হৃদয়ে আল্লাহ মোহাব্বত দিয়েছে, বড় পীরের নাম সারা পৃথিবীতে পৌঁছে গেছে। যাদেরকে আল্লাহ কবুল করেছে গোটা পৃথিবীতে, তিনাদের নামগুলোকে আল্লাহ পৌঁছে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, এই মানুষগুলোই তো মুমিন, এই মানুষগুলোই তো ঈমানদার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমার আল্লাহ সুন্দর করে জানালেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাদের মধ্যে যদি সমস্যা তৈরি হয়, মনোমালিন্য হয়ে যায়, অল্প মধ্যে মনোমালিন্য হয়, তাদের মধ্যে যদি কোনো বিবাদ দেখা দেয়, মুমিন সর্বসময় আপোষ করে নেবে, মুমিন সর্বসময় মীমাংসা করে দেবে। ওয়াত্তাকুল্লাহ, এরা আমি আল্লাহকে ভয় করবে। কথা বুঝতে পারেন না? চাচা আমার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, চায়ের দোকানে গিয়ে এমন কিলিকবাজি করছে, বাপ বেটায় ঝগড়া লাগাচ্ছে, কথা বলে না। এরম চাচা নেই? আরে কথা বলছেন না কেন? এমন চাচা নেই? এমনি বলেছিলাম নাকি 10,000-এ 10 জন জান্নাতে যাবে? আসল চোরালি কি তো খুঁজে পাচ্ছেন না। ডিস্টার্ব কোন জায়গায় তো বুঝতে পারছেন, ওইটাই তো ডিস্টার্ব। ওই যে চায়ের দোকানে গিয়ে চাচা বাপ বেটায় লড়াই লাগিয়ে দিয়েছিল কেন? ওই যে চাচতো ভাই বড় লোক হয়ে যাচ্ছিল, ভাইপোর মাথায় বিষ ঢেলে দিয়ে বাপের সঙ্গে লড়াই লাগিয়ে দিল চাচা। আবার জোহরের নামাজও পড়েছে, আসরের নামাজও পড়েছে, মাগরিবের নামাজও পড়েছে। আরে ডিস্টার্ব তো এই জায়গায়। আল্লাহ বললেন, দাড়িটা তোর পছন্দ হলো না, টুপিটা তোর পছন্দ হলো না, জুব্বাটা আমার পছন্দ হলো না, তোর মধ্যে মারাত্মক একটা চোরালি ছিল, ওটাকে তুই সারাতে পারলি না। 80 বছর একটা লম্বা হায়াত পেলি, কিন্তু তোর ডিস্টার্বটাকে তুই ধরতে পারলি না, সারাতে পারলি না। কথা বলে না, কিছু কথা মনে হয় বুঝতে পারেন না। হ্যাঁ, চাচা আমার ফজরের নামাজ পড়েছে, একদম ঠিক কথা। কে বলেছে নামাজ পড়ে না? কিন্তু ডিস্টার্ব তো আছে। ফজরের নামাজ পড়ে চাচা যখন জমির আল ছাড়তে গেছে, গিয়ে দেখে পাশের জমিওয়ালা সে বেচারাও জমির আল ছাড়ছে। আল ছাড়তে গিয়ে এমন ভাবে কোদালটা মেরেছে, মাত্র 8 করা আর বাকি আছে। তখন চাচা আমার টুপিটা খুলে নিয়ে পকেটের মধ্যে ভরে দিয়ে পাঞ্জাবিটা খুলে আলের মাথায় রেখে তখন বলছে, দেখ আমি নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? কথা মনে বোঝে না, কথা মনে বুঝতে পারেননি। তখন পাশের জমিওয়ালাকে বলছে, কি ভাবছিস নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছিস? তখন বলছে, দেখবি এক্ষুনি তোর জন্মের আগে থেকে গাল দিয়ে আনি, তুই কি ভাবছিস এত সহজে ভুলে যাব? বলে যখন চাচা ঢুকঢাক করে শুরু করে দিল, 5 মিনিটে যখন 50টা গাল দিল, তখন সেই ছেলেটা কানে আগুন দিতে বাধ্য হলো, দিয়ে বলল, তুই আমার সঙ্গে আর ভুল করেও কোনোদিন লাগবি না। ডিস্টার্ব হয়ে যায়। তখন বলবেন, হুজুর তাহলে জমির আল কেটে জমি বাড়াচ্ছে, আপনি তাহলে মানে বলতে চাইছেন কিছু বলবো না? না, নিশ্চয়ই প্রতিবাদ করবেন, প্রতিবাদ করা আপনার রাইট আছে, নিশ্চয়ই প্রতিবাদ করবেন, নিশ্চয়ই এর বিরোধিতা করবেন, নিশ্চয়ই আপনি প্রতিবাদ করবেন, কিন্তু ধরনটা আলাদা হোক, পদ্ধতিটা আলাদা হোক, পদ্ধতিটা আলাদা হোক, সিস্টেমটা আলাদা হোক। আপনি এইভাবে কেন প্রতিবাদ করতে গেলেন গালাগালি? নবী যেখানে স্পষ্ট বলেন, ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। নবী যেখানে ডাইরেক্ট হাদিস দিলেন, তো আপনি নবীর তরিকা বাদ দিয়ে কার তরিকা ধরবেন? আরে কথা বলছেন না কেন? নবীর তরিকা বাদ দিয়ে কার তরিকা ধরবেন?
নবী ডাইরেক্ট যেখানে বলছে গালি দিও না, অশ্লীল ভাষায় কথা বলো না, নবী যেখানে বলছে হিংসা করো না, নবী যেখানে বলছে মানুষের দোষ ত্রুটি অন্যের দোষ ত্রুটি খুঁজে 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 বার করো না, নবী যেখানে বলছে অহংকার করো না, তো আপনি নবীর তরিকা ছেড়ে দিয়ে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। আপনারা কেন ভাবছেন যে আমাদেরকে বলছে তওবা 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 তওবা? বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, কোনো ঝগড়া নেই, কোনো মনোমালিন্য নেই। বিশ্বাস করেন আমি একেবারে সার্বিকভাবে বলছি, কাউকে ইন্ডিকেট করে বলিনি। বরং বেড়াবেড়িয়া গ্রাম ভালো, সারা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বিড়িখোর পাওয়া যাবে না। কথা বলে না, কিছু একটা বলেন কি জি, একটু মুখটুক খোলেন। একেবারে যে সব মুখটুক বন্ধ করে রেখে দিয়েছেন, ছোট বন্ধ, আবার ওপরে মাফলার বেঁধে আরো বন্ধ। দাঁত আছে না নেই কি করে বুঝবো আমি? সমস্যা তো যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে আপনি বলবেন ভাইজান তাহলে প্রোটেস্ট করব কিভাবে, প্রতিবাদ করব কিভাবে? হ্যাঁ, ওই ছেলেটাকে গিয়ে বলুন, এই ছেলে তুমি যে এখানে কোদাল মেরে মাত্র 8 করা করে দিলে, এটা কি ইচ্ছাকৃতভাবে করলে নাকি না বুঝতে পারোনি বেশি কাটা হয়ে গেছে? কোনটা? যদি বলো ইচ্ছা করে করেছি তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো, আর যদি বলো ভুলবশত কাটা হয়ে গেছে ছেড়ে দিলাম, এরপর থেকে কিন্তু পাশ থেকে ওইভাবে আর কাটবে না। আর যদি বলো ইচ্ছা করে কেটেছি, নিশ্চিতভাবে আমার প্রতিবাদ থাকবে। আমি দরকার হলে গ্রাম কমিটিকে জানাবো, সালিসি বসাবো, পঞ্চায়েত পর্যন্ত পৌঁছাবো, নিশ্চয়ই এর প্রতিবাদ থাকবে। আমি মানুষজন জানাবো, কারণ কথা আমি শুনবো না তুমি ডাহাত করে আমার জমি কেন কেটে দেবে। এটা বলার রাইট আপনার আছে, কিন্তু গালাগালি দিয়ে নয়, মাথার টুপিটা খুলে দিয়ে আপনি একবারে দেখিয়ে দিলেন আমি কত বড় পালোয়ান, এটা নয়। এই জায়গাগুলো, এই সমস্যাগুলোকে যদি সারাতে না পারেন, মৃত্যুর আগে যদি আমরা সারিয়ে না নিতে পারি, তাহলে শেষ। দাড়ি টুপি জুব্বা থাকবে, কিন্তু আল্লাহর কাছে পছন্দ নাও হতে পারে, নাও হতে পারে। এই জায়গাটা থেকে যদি আপনি আমি আমরা যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি আপনাদের সামনে আপনাদের ছেলে, আপনাদের ভাই, অল্প সময় কিছু আলোচনা করছি, খুব কষ্ট আপনাদেরকে দেবো না বাবাজি আমার ভাইরা। আপনারা জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ, সব আপনাদের জানা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আপনাদের সব জানা আছে। আমি আপনাদের সামনে বেশি কষ্ট দেবো না, তবে নবীর হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, মুমিন হবে, আল্লাহ কোরআনের কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, মুমিন হবে সে, কে হবে? মুমিন সর্বসময় তার ভাইকে সে ভালোবাসবে, মুমিন সর্বসময় মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, ভাই ভাই হিসাবে মিলে যাবে। আপোষের মধ্যে যখন কোনো সমস্যা তৈরি হবে, ওই সমস্যাগুলোকে তারা নিশ্চিতভাবে মীমাংসা করে নেবে। সমস্যার মধ্য দিয়েও তারা আপোষের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে নেবে। তারা কখনো বিবাদ তৈরি করবে না, তারা কখনো মানুষের ভেতরে মনোমালিন্য জায়গা তৈরি করবে না। নবী স্পষ্ট হাদিস দিয়ে জানিয়েছেন, আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও সুন্দর করে জানিয়ে দিয়েছেন। জি, আমার আল্লাহ সুন্দর করে ফের বললেন, তারা আমাকে ভয় করবে আর আমার দয়াটাও তাদের উপরে থাকবে, আমার দয়াটা তাদের উপরেও থাকবে। আবার অন্য জায়গায় আমার আল্লাহ সুন্দর করে ফের কোরআনের আয়াত দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ঈমানদার সে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ঈমানদারকে আমি আল্লাহ পাক
আমি আল্লাহ পাক আলোর দিকে নিয়ে আসি। এজন্য মুমিন আল্লাহওয়ালা ব্যক্তিরা সর্বসময় আলোতে থাকবে, আলোর দিকে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো সিনেমা হলে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো লটারির দোকানে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো চায়ের দোকানে বসিয়ে রেখে একে অপরের মধ্যে কিলিকবাজি লাগিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো মারামারি লাগিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো নিজের